হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যাচ্ছে একটা নতুন জায়গায়, ত্রিপুরাতে নতুন হয়েছে। তো এখন আমরা আছি অক্সিজেন পার্কের ঠিক পাশের রাস্তাটার মধ্যেই। আমরা যাচ্ছি গ্রামের বাড়ি রিসর্ট। তো আমার বাড়ি থেকে গ্রামের বাড়ি রিসর্ট প্রায় 20 কিলোমিটার মতো। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি অক্সিজেন পার্কের এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে রিসর্টটা প্রায় আরও 12 কিলোমিটার মতো। তো এখন আমরা আমাদের ফ্রেন্ডের ওয়েট করছি, ওরা আসলেই রওনা দেবো। তো চলে এসছে ওরা। তো চলো জার্নিটা শুরু করি। তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকটা রাস্তায় জার্নি করার পর এবার মাঝপথে একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। দেখলাম সুন্দর একটা চা পাতা বাগান রয়েছে, তো সেটাই দেখার জন্য দাঁড়িয়েছি। তো এখানে ফটো টুটোও খুব সুন্দর আসবে। তোমরাও কিন্তু গ্রামের বাড়ি রিসর্ট যাওয়ার পথে এই চা পাতা বাগানটা পাবে, তখন এই ফটো টুটো তুলতে পারবে। খুব সুন্দর আসছিল ফটোগুলো। তো আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম। তারপর রোদটাও খুব ভালো লাগছিল, ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ। তো তারপর একটু পরে আবার আমাদের জার্নিটা আমরা শুরু করব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে গ্রামের বাড়ি রিসর্ট। তো কিভাবে যেতে লাগে সবটাই ডাইরেকশান দেওয়া আছে, তো সেই মতেই তোমরা চলে যাবে। আমরাও সেই মতেই গেছিলাম। তো খুবই সুন্দর একটা জায়গা, বাঁশগ্রামের মতো কিছুটা। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর গ্রামের বাড়ির রিসর্টটা একটু ভেতরে, তোমরা চেষ্টা করবে দিনে দিনে এসে সন্ধ্যার আগে ফিরে যাবার। আমরাও প্রায় 9টার দিকে রওনা দিয়েছিলাম, প্রায় 11টার দিকে গিয়ে পৌঁছেছিলাম। তো 3টে সাড়ে 3টার দিকে আবার চলে আসতে পেরেছি। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি গ্রামের বাড়ির রিসর্ট। এখন এখানে পার্ক করে নেব। পার্কিং চার্জ হলো মাত্র 10 টাকা। তো তোমরা এখানে হেলমেটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার ভিতরে যাওয়া যাক টিকিট কেটে। আগে এটা কি 70 টাকা, হ্যাঁ, তার ভিতরে 20 টাকা করে খাওয়া হচ্ছে, প্লাস বোটিংটা বোটিং ফি। আজকে একটা পিকনিক এই কারণে 60 টাকা করে রাখছে, প্লাস একটা জায়গা নো এন্ট্রিতে রাখছে। এই কারণে 60 টাকা রাখছে। তার ভিতরে 20 টাকা করে খাবার ফি প্লাস বোটিং আছে। বোটিং কতক্ষণ কোন যাবে? এক রাউন্ড। এক রাউন্ড। আচ্ছা, এখন তো বাইরে খাওয়া মনে এলাম না, বাইরে খাওয়া। আচ্ছা, সাইডটা ঠিক। ওই পিকনিক এরিয়াটা বেশ করে আছে। আর ধরো আমরা এরকম 4জন পিকনিক করতে গেলে কিরকম লাগবে? 4-5 জন আগে অ্যাডভান্স বুকিং করতে হবে। হ্যাঁ? অ্যাডভান্স বুকিং করতে, প্লাস এই বিষয়ে আমি একটু কম জানি, স্যারের লাগে আরে প্ল্যানে করতেছে না, একটা পার্টির ওই একদিনে দেওয়া। খাবার রেস্টুরেন্টে এটা বোটিং করানো, ঠিক আছে। 20 টাকা।
তো বন্ধুরা টিকিট কাটার সময় যে ওরা 20 টাকা রেখেছিল টিফিনের টাকাটা, মানে 70 টাকার মধ্যে 20 টাকা টিফিনের চার্জ ইনক্লুডেড আছে। তো এখানে টিফিন দেওয়া হয়। তো চলো দেখা যাক ওরা কি টিফিন সার্ভ করে আমাদের। তো বন্ধুরা প্রায় 20-25 মিনিট বসিয়ে রাখার পর ওরা গরম গরম আমাদের সার্ভ করেছে পুরি আর সবজি। বেশ ভালোই ছিল, ছোট্ট একটা টিফিনের মতো হয়ে গেছে। বাকি বাদে যদি তোমাদের অন্য কিছু খেতে ইচ্ছা হয়, চা, কফি, বিরিয়ানি, মাংস, ম্যাগি, চাউমিন সবই পেয়ে যাবে, কিন্তু সবকটাই টাকা দিয়ে কিনে খেতে হবে। একমাত্র এই পুরি সবজিটাই টিকিটের টাকার মধ্যে হয়ে গেছে, মানে 70 টাকার মধ্যেই পুরি সবজিটা ইনক্লুডেড। তো এবার একটু জায়গা ঘোরার পর এবার আমরা চলে এসেছি একটু ব্যাডমিন্টন খেলার জন্য। তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, তোমাদের যদি গ্রামের বাড়ির রিসর্টে পিকনিক করার ইচ্ছে হয় তোমরা কিন্তু আগে থেকে বুক করে নেবে। আমরা যেদিন এসেছিলাম গ্রামের বাড়ির রিসর্টে, ওই দিন পিকনিকের ডেট ছিল, কিছু পার্টি আগে থেকে বুক করে রেখেছে, যার জন্য আমরা সবটা গ্রামের বাড়ির রিসর্ট ঘুরে দেখতে পারিনি। তো যতটুকু দেখতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরাও কিন্তু এভাবে পিকনিক করতে আসতে পারো, আগে থেকে বুক করলেই হবে। তো আমার তো পার্সোনালি গ্রামের বাড়ির রিসর্টটা খুব ভালো লেগেছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না।